বঙ্গোপসাগরে অভিযান, ট্রলার সহ ২৮ বাংলাদেশি মৎস্যজীবী আটক, অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ। ভারতীয় জলসীমা লঙ্ঘন করে অনুপ্রবেশের অভিযোগে একটি বাংলাদেশি ট্রলার সহ ২৮ জন মৎস্যজীবীকে আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। বঙ্গোপসাগরে নিয়মিত টহলদারির সময় উপকূলরক্ষী বাহিনীর নজরে আসে সন্দেহজনকভাবে চলাচল করা একটি ট্রলার। সংকেত দেওয়া সত্ত্বেও ট্রলারটি দিক পরিবর্তনের চেষ্টা করলে ধাওয়া করে সেটিকে আটক করা হয়। পরে জানা যায় ট্রলারটির নাম সাগর ৩। আটক সকলকে নিয়ে আসা হয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানাতে। উপকূলরক্ষী বাহিনী ধৃতদের থানার পুলিশের হাতে তুলে দেয়। অনুপ্রবেশের অভিযোগে ২৮ জন মৎস্যজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। ট্রলারটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ধৃতদের মধ্যে কেউ কেউ স্বীকার করেছে, মাছ ধরার আড়ালে এক বাংলাদেশি নাগরিককে ভারতে প্রবেশ করানোর পরিকল্পনা ছিল। রবীন্দ্রনাথ দাস নামে ওই ব্যক্তিকে ট্রলারে করে ভারতীয় জলসীমায় আনা হচ্ছিল বলে দাবি তদন্তকারী আধিকারিকদের। ঠিক সেই সময় টহলরত উপকূলরক্ষী বাহিনীর নজরে পড়ে ট্রলারটি এবং অভিযান চালানো হয়। ঘটনা তদন্তে নেমেছে সুন্দরবন পুলিশ। পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর জানিয়েছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে খতিয়ে দেখা হচ্ছে এটি কোনো বড় অনুপ্রবেশের চক্রের অংশ কিনা, অতীতে একইভাবে ভারতীয় জলসীমায় প্রবেশের চেষ্টা হয়েছে কিনা তাও তদন্ত করা হচ্ছে। ভারত বাংলাদেশ সামুদ্রিক সীমান্তে ইতিমধ্যেই নজরদারি বাড়ানো হয়েছে। বঙ্গোপসাগরে মাছ ধরার আড়ালে অনুপ্রবেশের সম্ভাবনা নিয়ে নিরাপত্তা মহলে উদ্বেগ তৈরি হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।